তো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা শীতে? দেখো আমি কত ভোরে উঠেছি, আর মা আমাকে সোয়েটার গায়ে দিয়ে বসিয়ে রেখেছে সোয়েটার গায়ে দিয়ে, খেতেও দিয়ে দিয়েছে সকালবেলা। তোমাদের তো এখনো খাওয়া হয়নি। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলাটা লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, কারণ এখনো তো আলো ফোটেনি। একটু মুছে নি, রাত্রেবেলা সব পরিষ্কার করে রাখি, তাও সকালবেলা না মুছলে না ভালো লাগে না। ভাবা ঠান্ডা হয়ে রয়েছে, ফ্রিজের থেকে বের করেছি। আমার মেয়ের পছন্দের জিনিস রান্না করব, আর আমার মেয়ে যত মানে কি বলবো, সব খেতেই ভালোবাসে, কিন্তু যেসব মাছের আঁশ নেই সেগুলো ওর খুব প্রিয়, ভীষণ প্রিয়। তো এই হচ্ছে পাবদা মাছ, কালকে বাড়ি থেকে রেখেছি, কারণ পাবদা মাছ, বোয়াল মাছ, পাঙাশ আর ওর একদম মানে খুবই প্রিয়। তো মাছটা নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে নিই। আর ভীষণ ঠান্ডা, জল দিলাম তাও ঠান্ডাটা কমছে না মাছে। এটাও আমার বাবু খুব পছন্দ করে। তোমরা হয়তো জানো, সব যেখানে পুঁই মুচুরি রান্না হয় আমি সব বন্ধুদের বলি যে আমার মেয়ে ভীষণ পছন্দ করে এটা। তো এটা আমি একটু শুধু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, আর কিছুই না। পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই দিয়েই ভেজে দেবো। এত ভালোবাসি এটা বলার মতো না। একবার বাড়িতে হয়েছিল, ও বাপরে বাপ, সে প্রত্যেক দিন সকালে বিকেলবেলা সবসময় ভেজে দিতে হবে ওকে। কি বলবো, 60 টাকা কিলো বেগুন, তার মানে 20 টাকা কেজি পোকা বেগুনই আনা ভালো আমার। মানে কেটে কুটে দেখি কতটা নিতে পারি, অনেকটাই ফেলে দিতে হয়েছে। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? নতুন দিন, নতুন ব্লগ। তো সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো আজ হলো আমার মেয়ের মানে বার্থডে, বাবুর জন্মদিন। তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ওর আজকে ছুটি নেই। মাছের আলু ভাজি, আর মাছ পুরো ভাজা হয়ে গেছে, দেখো ভাতও হয়ে এসছে, একটুখানি বাকি। বাবু উঠে পড়ো বাবা, দেরি করে না, সব দেরি হয়ে যাবে তাহলে। হ্যাপি বার্থডে সোনা, আমার সোনাটা। তো কালকে রাতে সখী ফোন করেছে, রাত 12টা বাজে তখন। তো যাক, খুব ভালো লাগলো। তারপরে মৌ, মাসু সবাই হুইশ করছিল, ও তখন ঘুম। খুব ভালো লাগলো, আমার বন্ধুরা খুবই ভালো, কারণ কবে সেই বলেছি তাও মনে রেখে কালকে রাত্রেবেলা সখী ফোন করেছে বলে আমি খুব খুব খুশি হয়েছি। তো সখীকে একটু বলে দে, থ্যাংক ইউ জানিয়ে দে। যাও, দেরি হয়ে যাবে। আই লাভ ইউ সোনা। কাজটা দিয়ে দিই। আর এইদিকে গরম জল বসিয়েছি, একটা ম্যাগি করে দিই ওকে। বলে চা খাবি তো একটু বাবা? বাবারে আমাকে একটু ধনে পাতা এনে দেবে গাছ থেকে? মায়ের ধনে পাতা গাছগুলো দেখো, এ দেখো ধনে পাতা এখানে, আর এখানে কটা একদম ছোট ছোট হয়েছে, কিন্তু ভালো খেতে বেশ। একটু তুলতে বলছে, তুলে নিয়ে যাই। অনেক হয়েছিল, আমরা সব খেয়ে নিয়েছি, কটাই নিয়ে যাই। তো আবার মাছের ঝোল কমপ্লিট। দেখো ধনে পাতা দিয়েছি, আর ধনে পাতাগুলো এত সুন্দর গন্ধ, মানে ধনে পাতাগুলো বেটে বেটে ছোট হয়েছে তো, কিন্তু গন্ধ আছে খুব। তো এবার বেড়ে দিই সব। টোটনকে বলেছি দুধ নিয়ে আসতে, দুধ নিয়ে এসছে। কয় প্যাকেট? 4 প্যাকেট। তো আমি একটুখানি মাংসের দোকানে যাব, ওষুধটা খেয়ে নে এবার। যাই হোক, 4 প্যাকেট দুধ আনা হয়েছে। আমুল রেড কাউ এনেছিস নিচে? হ্যাঁ, আমুলের দেখেছো? ওকে একবার বলেছি দুধের প্যাকেট আনতে, তখন রেড কাউ নিয়ে এসছে, ওটা ফেরত দিয়ে আবার দেখো ও এরকমই এক কাজ 2 বার করে। আমুল আনতে বলেছে, আমি খেয়াল করিনি, আমি এখন দেখছি যে কি হলো, ও রেড কাউ নিয়ে এসছে কেন। এই যে আবার পাল্টে গিয়ে নিয়ে আসলো। তো দাদা তো বাড়ি নেই, আমারই যেতে হবে। তো মাংসটা নিয়ে আসি, তরুণকে পাঠালে তো আর পারবে না, চটিটা ওই পাশে পারবে না, এক কাজ 14 বার করে,
দুধ আনতে দিয়েছি, তাই দুবার মানে গেছে। আর অনেকটা মাংস আনবো, তো আরো পারবে না। রাতের জন্য সব গোছানো হচ্ছে, দেখতেই পাচ্ছ কি হবে রাতে। তাহলে এগুলো কেটে কুটে নিই, গুছিয়ে নিই, রেখে দিই সব। এর মধ্যে সবই আছে, পেঁয়াজ টিয়াজ আছে। আর তখনকে বলছি রসুনটা ছোল। তোমাদের দাদা বাড়ি থাকলে দাদাই তো বাজার নিয়ে আসতো, আমার আর যেতে হতো না। ঢালি এবার। বাবা, তো চলে এলাম সন্ধ্যের পর রান্নাঘরে। সব গুছিয়ে টুছিয়ে রেখেছি, এখন শুধু করব। আর খুব ঘুম দিয়েছি, এত ঘুম দিয়েছি বলার মতো না, চোখ মুখ দেখতেই পাচ্ছ। কি বলবো, আর শুলে আর উঠতে ইচ্ছা হয় না। এত ভোরবেলায় উঠি তো, আর মানে না শুয়েও পারি না। সেজন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে তো কেটে রেখেছিলাম, মাংসটাও মাখিয়ে টাখিয়ে রেখেছি, এখন শুধু করব। সব নিয়ে যেতে হবে, এই যে সব কিছু করে রেখেছি, এখন খালি করার পালা। যাই করতে থাকি এখন আস্তে আস্তে করে। তো আমি মাংসটা না এই হাঁড়িটার মধ্যে করবো। কত বড় হাঁড়ি বসিয়েছি দেখো মাংসের জন্য। আর এইদিকে আলু ভাজা হচ্ছে, মানে আলু না দিলে আমার চলবে না, আমার মেয়ে এক পিস হলেও আলু লাগবে। তো এবার একটু আলু দিচ্ছি। আর পায়েস হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। কড়াইতে দিলে দুবার দিতে হবে, তাহলে একবারে হাঁড়িতেই বসিয়ে দিই। আলুও ভাজা হয়ে গেছে, পরে এবার চালটা ভেজাবো। তো হয়ে গেল। এবার দেখো ধোয়া উঠছে বলে আবছা হয়ে যাচ্ছে। এবার একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখি। দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দেখো। তো রাইসের জন্য এবার জল বসিয়ে দিয়েছি দেখো। আর এগুলো সব ভাজবো। আর একটু কাজু আর একটু কিশমিশ একটু ভিজিয়ে রেখেছি, আর কয়টা কাজু দেবো। আর এই দিকে মেয়ের বাবা চলে এসছে। মেয়ের বাবা, পুচকুর বাবা চলে এসেছে, পুচকু সোনার বাবা চলে এসেছে। বাবু কত দূর? হ্যাঁ, টিফিন বক্স দেখো খালি বের করছে। বাবু আজকে লেটেস্ট না, ওর খাবার তুমি, তোমার খাবারও ভালোই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবু, কি নিয়ে এসেছো? বাহ, জন্মদিনের কেক ও নিজেরটা নিজেই নিয়ে এসছে। এগুলো সব প্যাক হচ্ছে। এই যে রাইস অনেকটা হয়ে গেছে, সব তোমাদের আর দেখাতে পাচ্ছি না, আর এইটুকু বাকি রয়েছে। আর এইদিকে দেখি এরা কি করে সব। এই দেখো আমার পরি, হ্যাঁ আমার পরি সেজেছে, আমার সোনার পরিটা। অনেক বড় হোক, অনেক নাম। ফটোশুট করছে। পুড়ে না লাস্টে, পড়ে গেলে তারপরে দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। কেটেছিস তো উল্টো, ওরকম ভাবে তো কাটে, ওই শুরুর দিকটা কাটতে হয়। একটা দারুণ তো মিয়মরের কেক, সেই না তো কাজ হয়। তো কাকে খাওয়াস তো দে, কাট কাট ওটা ওখান থেকে কাট। দুই চামচ না ও দিবি একটু, সব পুরোটা কাটো এবার খেতে সবাই খেতে।
টিভিটা একটুখানি স্ট্যান্ডার্ড কোয়ালিটির। মেকআপ মেকআপ বাবা আসো। পায়েসের কথা মনে পড়লে মামার কথা আর তোমার মায়ের কথা মনে পড়ে। অল্প দিবি, এইটুকু এখান থেকে তুই বাটি ধরিস না। চামচ দে বাবা আসো। যদি সোজা দিতে পারতো তাহলে তো হয়ে গেছিল। আর বেশি কথা গলা মেন ঝগড়া করলে পরে তুমি খাই দেবো, আমার জমি নেই। দুজনে তো সমান না আমাদের কাছে। বাবা ওরকম কেক গুলো ইয়ে করিস না, ওটা কাটতে হয়। জামা কিনে নিই বা কিনে তুমি দাও। আমার দিতে হবে। আমি দেবো করে, আর দাও তুমি। আমি অন্য কিছু দেবো তো। দেবা দেবা তুমি। আচ্ছা ঠিক আছে। চাকু দাও। এই সবার কাকা আমার 20 টাকা দিল। কাকা 20 টাকা দিয়েছে। আর বুঝেছিস? এই কাকে যেতে কাকে পায়েস খেয়েছে তাও আবার দিলাম। আর এই যে সাজিয়ে দিয়েছি, খাক একটু। আমরা কেউ বাড়িতে ছিলাম না। বাহ, আমরা কেউ বাড়িতে ছিলাম না। মা যে নিজের হাতে একা সবকিছু করেছিল, বাজার ঘাট থেকে আরম্ভ করে রান্না, সত্যি মা বলেই করতে পেরেছে। রান্না তো মা খুবই ভালো করে, কিন্তু বাজার ঘাটে গিয়ে এত কিছু কিনে নিয়ে এসে করেছে, সত্যি থ্যাংক ইউ। মাকে থ্যাংক ইউ বলতে হবে। যাক, ভিডিওটা শেষ করে দাও তোমরা। এই যে খেতে বসে গেছে আরেকজন, দেবো তো শৈল না। বাবা ফ্রাইড রাইসটা একটু অন্যরকম বানিয়েছে, ওটা হচ্ছে হংকং রাইস বানিয়েছে। এই যে হংকং রাইস, দেখো তুমি দেখেই বুঝতে পারবে কালারটা একটু আলাদা। তাহলে ভিডিওটা একটু থাক, দাও খেলে। আমরা খাওয়া দাওয়া করবো, আপনারা খাওয়া দাওয়া করে নিন। আজকে এই পর্যন্ত থাক, আর বাড়াবো না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ঠিক আছে, গুড নাইট।